কেমন আছো? তুমি তুমি এখানে কি করছো? এই একটা কাজে এসেছিলাম, দেখলাম তুমি মন খারাপ করে বসে আছো, সেই জন্য বসি। বলো কি হয়েছে বলো। দেখো, দুঃখ শেয়ার করলে না দুঃখ অনেকটা কমে যায়, বলতে পারো। ঠিক আছে, যখন বলতে চাইছো না, উঠে যাচ্ছি। আসলে আসলে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো নেই। 5 বছর আগে যখন তোমার সাথে ব্রেকআপ হয়, আমার বাড়ির লোক আমাকে সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিয়েছে। হুম, সব খবর জানি। তোমার বিয়ে হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে, সব জানি। কি হয়েছে নাকি একটু খুলে বলো তো। বিয়ের প্রথম প্রথম খুব ভালো ছিল, তারপর 1 বছর যেতেই জানতে পারলাম আমার হাজবেন্ডের অন্য জায়গায় অ্যাফেয়ার আছে। ও নাকি বিয়েটা বাড়ির লোকের চাপে পড়েই করেছিল। ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে বাড়িতে জানিয়েছিল, কিন্তু বাড়িতে কেউ রাজি ছিল না। তাই আমার সাথে সম্মত হওয়ার পর বিয়েটা জোর করেই এক প্রকার করেছিল, কিন্তু সেটা কোনোদিন আমাকে বলেনি। 1 বছর পর আমি জানতে পারি ওর অ্যাফেয়ার সম্বন্ধে। জানার পর আমি ওকে বলেছিলাম যে আমাদের ডিভোর্সটা করে নিতে, কিন্তু ও বলল ওর বাড়ির লোকের এগেনস্টেও যেতে পারবে না। তাই সেই সময় থেকে আজ অব্দি ও অ্যাডজাস্ট করে আছে, আমিও অ্যাডজাস্ট করে আছি। তবে এখন যেন মনে হচ্ছে কেমন যেন একটা বন্দি হয়ে আছি। অ্যাডজাস্টমেন্ট আমি আর মেনে নিতে পারছি না। কিন্তু আমাদের সমাজে তো অ্যাডজাস্টমেন্ট মেয়েদেরই করতে হয়। ও করছে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি অ্যাডজাস্টমেন্ট আমি করছি। না আমি আমার বাবা মার কাছে যেতে পারছি, না তোমার কাছে ফিরতে পারছি, আর না জীবনে কোনো কিছুর দিকে এগোতে পারছি। কেমন যেন একটা বন্দি হয়ে রয়ে গেছে। তাহলে আর কি, এইভাবেই চলো। আজ থেকে 5 বছর আগে ঠিক এইভাবে যদি একটু আমার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে, আমাকে যদি একটু বুঝতে, তাহলে হয়তো আমাদের জীবনটা একটু অন্যরকম। ঠিক আছে, তোমার মতন থেকো, ভালো থেকো, এটাই চাই। আমাদের মেয়েদের সারাটা জীবন সবকিছুতে অ্যাডজাস্ট করতে হয় বলো, আর অ্যাডজাস্ট করতে না পারলেই জীবনটা পুরো ছারখার হয়ে যায়। আমার মতো বন্দি থেকে যেতে হয়। ঠিক আছে, আসি তাহলে, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো থেকো। তুমিও ভালো থেকো।